সারাদিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, তুই মানুষ বেটা? ইনসান তুমি? এটা সন্তান হইল? এটা মুসলমানের ঘর হইল বাজার? আল্লাহর কসম, ওই ঘরওয়ালারা চিৎকার করে কাঁদা উচিত। ওই মায়ের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা উচিত ছিল, যে মা চোখের সামনে দেখতেছে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মা ভাত রান্দা তো পরের কথা, মা পাগল হয়ে কাঁদা দরকার ছিল যে হায় আমার কি হবে, আমি কেন আইলাম দুনিয়ায়, কারে বুকে কারে কলিজার মধ্যে পেটের মধ্যে লালন করি। আর আমাদের হাফেজে কোরআন, হ্যাঁ আমরা বলি শোনো মিয়া, দুনিয়ার মধ্যে যেমন বলে না যে কিমার ফেডারে কোল হয়েছে, যে মা তারে গর্ভে ধারণ করছে তেও তো ধন্য, কয় কি না? এ আল্লাহ বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার হাফেজে কোরআনকে পেটে ধারণ করছে যেই মা, ওরে ডাক দে নূরের মুকুট পরা, আর বাবারে ডাক দে পরা নূরের মুকুট, পুরা মাঠ আলোকিত করে দে, দেখায় দে ইজ্জত কারে কয়। ফেরেশতার কাছে ডাক্তার সাহেবের মা বাবা ইয়ে করবে, ফেরেশতা আমি ডাক্তারের বাবা মা। হ্যাঁ, ফেরেশতা বলবে খানা নাই, এদিকে যান লাইনে থাকেন। ইঞ্জিনিয়ারের মা বাবা এসে করবে, ফেরেশতা ইঞ্জিনিয়ারের মা বাপ, খানা নাই, যান সিরিয়ালে থাকেন। একটু পরে আইসা দুইজন বলবে, এই ফেরেশতা আমি হাফেজ কোরআনের মা বাপ। ফেরেশতা বলবে আপনাকেই তো খুঁজছি। এই ফেরেশতা নাও নূরের মুকুট লাগাও, ভিআইপি সম্মান দিয়ে ওদেরকে পুরো হাসরের মাঠ আলোকিত করে দাও। এই জন্য জিন্দিগির অর্জন চিনা চাই ভাইয়া। আমি আগেই বলছি না, সোজা কথা, আমি একজন হলেও বলতে রাজি, কিন্তু গাফেল কেন? গাফেল কেন? গাফেল আল্লাহর দুশ্মন। তামাশা জিন্দিগি বরবাদ করে দিস মুসলমানের ছেলে, সকাল থেকে রাত পর্যন্ত একটা বারের জন্য আল্লাহ চেনে না। আরে আসলি কোত্থেকে, তুই করছিস কি বাজার? কোত্থেকে আসছ? কি করছেন? কি করণীয়? যাবি কোথায়? কেন আইলি? কিচ্ছু বুঝোসের না, অথচ 3 বেলা খানা ঠিক। হ্যাঁ ইনসাফ এটা? 3 বেলা খানা ঠিক আছে, রোদ বৃষ্টি আলো বাতাস, সকাল দুপুর সন্ধ্যা, বাবার কষ্টের টাকা মায়ের মেহনতের রান্না সব ভক্ষণ করছো। প্রতিটা বিদেশ ফেরত, আরে প্রতিটা বিদেশিকে, একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া যে বাজান তোমার কষ্টের কাহিনী কও, তো সে শিক্ষার কাহিনী বাড়িতে বলে না আর কি, কথা বলেন না কেন? শিক্ষার কাহিনী যে আমার কষ্ট কারে কয়, তুই যদি বুঝবি। আমি তো দেখছি বিদেশি হজ উমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলেরা যে আমগরে জড়াইয়া ধরে কান্দে, ওই যে হজে গেলে উমরায় গেলে তাকে রোমে নিয়ে যায়। কিসের রোম? বিশাল বড় বিল্ডিং এর নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে, নিচে কদ্দুর জায়গার মধ্যে 12 জন 14 জন এই ছোট্ট রোম একের মধ্যে ফ্লোরে হইতে থাকে, নিজের ভাত নিজেরা। জিজ্ঞাসা করবে না তোর বাবারে, চাচারে জিজ্ঞাসা করো। আমার একদিন এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জাগা শুয়ে থাই। কলজাটায় মানে না যে এই আটটা কেমনে যাবো হোটেলে।